আজকের আর একটি নতুন নকশি কাঁথা ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আজকের ডিজাইনটার চারপাশে যে ডিজাইনটা দেওয়া আছে আর ভিতরে একটা সুন্দর মোটিভ তৈরি করেছি। ভিতরের ডিজাইনটার জন্য এই নকশি কাঁথার সেটটা একদম এলিগেন্ট লাগতেছে। এই ডিজাইনটা আমি কোলবালিশের উপর এবং মাথার বালিশের উপর রেখেছি। দুই পাশে দুইটা কোল বালিশ থাকে বেবি নকশি কাঁথার সেটে, আর একটা মাথার বালিশ আর ছোট্ট নকশি কাঁথাটা। এরকম ম্যাচিং করে একটা নকশি কাঁথা তৈরি করলে খুবই ভালো দেখায়। তাহলে আমি আজকে ড্রয়িং থেকে শুরু করে সম্পূর্ণ সেলাইটা আপনাদের ধাপে ধাপে শিখাবো। আপনারা সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন, কোনো প্রকার স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেডি এমব্রয়ডারি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আজকের আর একটি ড্রয়িং ভিডিও নিয়ে চলে আসলাম। শুধু ড্রয়িং না, ড্রয়িংয়ের শেষে আবার আমি সেলাইও করব। প্রথমে কাপড়টা ফ্রেমে টান টান করে নিয়েছি, এখন আমি একটা মার্কার পেন দিয়ে সুন্দর করে ড্রয়িং করছি। তার আগে একটা শেপ দেওয়ার জন্য একটা ছোট ফ্রেম দিয়ে দাগটা টেনে নিয়েছি। এখন আমি সুন্দর ডিজাইনটা ড্রয়িং করতেছি, দেখতে থাকুন। ভিতরে ফুলটা ড্রয়িং করা হয়ে গেছে, এখন পাশে আমি ফুলগুলো দেব, সেটা আগে ড্রয়িং করে নিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন ফুলগুলো একটু একটু করে ফুল এবং পাতা সম্পূর্ণটা ড্রয়িং করলাম। আর এই যে পাশে একটা আমি ফ্রেম দিয়ে দাগ দিয়েছি, ওই দাগটা কিন্তু সেলাই হবে না। এই ডিজাইনটা সুন্দর করে সেলাইয়ের মাধ্যমে ফুটিয়ে তুলব এবং কেমন করে কোন সুতা ব্যবহার করেছি সেগুলো আজকের ভিডিওতে জানতে পারবেন। ফুলের পাশে একটা আউটলাইন করেছি, এটা আমি এই আউটলাইনটাই সেলাই দেব। লাল সুতা ব্যবহার করেছি, সাদা কাপড়ের উপর লাল সুতা বরাবরই দেখতে ভালো লাগে, তেমন একটা সুতা দিয়েছি।
আর আপনারা তো জানেনই সাদা কাপড়ের উপর যে সুতা দেব সেটাই সুন্দর করে ফুটে উঠবে। তাই একটা নকশি কাঁথার জন্য বেশি জরুরি, বেশি গুরুত্বপূর্ণ কিন্তু সুন্দর একটা সুতা বা কালারফুল একটা সুতা ম্যাচিং করে বা ছেট করে কাজ করা। তাই সবসময় সুতার দিকে আপনারা খেয়াল করবেন, সুতাটা কোন সুতাটা আপনার এই সেলাইয়ে ফুটবে ভালো, দেখতে ভালো লাগবে, তেমন একটা সুতা আপনারা আপনাদের কালার অনুযায়ী পছন্দ করে নেবেন। ভিতরেরটা করা হয়ে গেল, এখন সাইডের ফুলগুলো দিয়ে দিচ্ছি। এই যে সাইডের যে ফুলগুলো সেগুলো লাল সুতা দিয়েছি আর ভিতরেরটা লাল সুতা দিয়েছি এবং পাশটা আমি কচি কলাপাতা সুতা ব্যবহার করব।
এখন আমি কচি কলা পাতা সুতা দিয়ে এই যে চেইন টানতেছি, যেটা ডালের যে সেলাইটা হবে সেটা আমি চেইন দিয়ে দিচ্ছি, আর পাশের যে সেলাইটা ওটা হবে শার্টিং স্টিচ। আসলে তো ক্যামেরায় সব কিছুই দেখানো সম্ভব না, যতটুকু পারছি দেখিয়েছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই ছোট করে দেখাচ্ছি আপনাদের। এই যে পাতা, ফুল আর কি সেলাই দিলাম সেটুকুই দেখিয়ে দিলাম। এরপরে বাকিটা আমি অফ ক্যামেরায় করে নেব। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিকভাবে ভালোবাসা। আর আপনারা ধৈর্য ধরে দেখেছেন, যদি কেউই লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে সাথে থাকবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। সত্যি আসলে এত সুন্দর একটা বেবি নকশিকাঁথার সেট থাকলে ভালোই লাগে। অনেকেই নকশিকাঁথা করতে চায় কিন্তু কোন ডিজাইন করবে খুঁজে পায় না। তাদের জন্য আমি ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর নকশিকাঁথার ডিজাইনগুলো আপনাদের জন্য তৈরি করে থাকি। আপনারাই দেখে যেন শিখে নিতে পারেন। আলহামদুলিল্লাহ, আমার অনেক আপুরা আমার ভিডিও দেখে এবং তারা অনেক সুন্দর সুন্দর মন্তব্য করে। আমি তাদের কাছে কৃতজ্ঞ, কারণ তারা যদি না থাকতো তাহলে আমি এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারতাম না কখনো, এবং সম্ভবও ছিল না। তাহলে এই প্ল্যাটফর্মে টিকে থাকার জন্য আপনারাই আমার ভরসা। তাই সবসময় সাথে থাকবেন আমি আশা করি, এবং আমার ভিডিও দেখবেন। বাকি সেলাইগুলো আমি অফ ক্যামেরায় করে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। এভাবেও করে নিতে পারেন আর এটাও করে নিতে পারেন। আমি কিন্তু এইটাই করেছি। আগেরটা আপনাদের একটা ছবি তৈরি করে দেখিয়েছি, আর সম্পূর্ণ সেটটা এভাবেই হবে। আপনাদের আইডিয়াটা দেওয়ার জন্য যে কেমন হবে পুরো নকশিকাঁথা। আর ভিতরে যে ডিজাইনগুলো ওখানে আপনি অন্য সুতাও ব্যবহার করতে পারেন, অন্য কালারফুল সুতা, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। তবে আমি ধারণাটা দিয়ে থাকি, আর পছন্দ অপছন্দ সেটা আপনাদের ব্যাপার। যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।